জয় মা তারা, জয়গুরু বামদেব। আজকে আসছি বৃষ রাশি নিয়ে। এই বৃষ রাশির ক্ষেত্রে দেখুন, মালামাল করতে আসছে বৃষ রাশি। মে মাসে অর্থ, সম্পদ, লটারি, ফাটকা, সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু মালামাল করতে আসছে এই বৃষ রাশি। সে পারবেও। এটি কিন্তু কাউরি ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয়, এটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। আপনার ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে যে বিষয়ে কথা বলতে চাইছি, আপনি কিন্তু 2025 মে মাসের পর থেকে কিন্তু কতটা অর্থ কামাতে পারবেন এই মে মাসে আপনি ভাবতে পারছেন না। এই যে শুরু হলো, আগেও বলেছি বা এখনও বলছি, এই বৃষ রাশি বৃষলগ্ন 2025 কিন্তু কাঁপাবেন তো কাঁপাবেনই। কারণ হচ্ছে কি কি বিষয় আপনি কাঁপাবেন? শুধু কি অর্থ দিয়ে কাঁপাবেন? আর কি কিছু হতে পারে না? অনলি ফর কি অর্থ দিয়ে মানে সব কিছু হতো? তাহলে ক্যান্সার রুগী কিন্তু এত টাকা দেওয়ার পরেও কিন্তু সে আনন্দে সে কিন্তু থাকতে পারতো। সে কিন্তু থাকতে পারে না, তো তার কষ্ট হয়। এই গোল্ডেন টাইম মিন্স হচ্ছে এই সর্বসুখ, এই শারীরিক সুখ, অর্থ সুখ, সংসার সুখ, সন্তান সুখ, আনন্দ, ভ্রমণ, তাকেই বলে। আমার যেটা মনে হয় গোল্ডেন টাইম, যেটা মনে হয় আমার, এই সর্বকিছু বজায় থাকবে, সেটাই হচ্ছে গোল্ডেন টাইম। তার বলে এই নয় যে টাকা আছে, আপনি বিছানায় শুয়ে বসে আছেন হাসপাতালে, টাকা আছে, মা হাসপাতালে হয়তো ভর্তি, টাকা আছে, হয়তো সন্তান বাবা মাকে দেখে না বা মারধর করছে, এটা কিন্তু সুখের জায়গা নয়। তাই বলছি, এই বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে সব বিষয় নিয়ে কিন্তু আপনি কামাতে পারবেন, বা সর্বস্ব যা ছোবেন তাই কিন্তু আপনার শোনা হবে। সর্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে, এবং থাকবে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। এই নক্ষত্র দেখুন, এই বৃষ রাশি দেখুন, এই তৃতীয় থাকছে বৃহস্পতি একাদশপতি হয়ে, মানে ভাবতে হবে জিনিসটা। এই দ্বিতীয় থাকছে বৃহস্পতি একাদশপতি হয়ে, মানে আয়পতি ধনস্থানে অনলি ফর বসে আছে। তার মানে ধনপতি চলে গেল যখন, আয়পতি যখনই ঢুকে গেল মানে দ্বিতীয় ধনস্থানে, তার মানে আপনার সপ্তমপতি নক্ষত্রে মানে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। এই রাহু থাকছে কোথায়? সেই একাদশপতি নক্ষত্রে, এবং একাদশ ভাবকে রাহু দৃষ্টি করছে। ভাবা যায়? এই যে যোগ, এই শনি থাকছে, এই যে তিনটে গ্রহর যে ফের, এই গ্রহ যে জায়গাটা মানে গোচরটা, মানে কি যে ফল পাবেন আপনি ধারণা করতে পারছেন না। সঙ্গে থাকুন, এটি কাউরি ব্যক্তিগত জন্মচার্ট নয়, বা ট্রানজিট ফল এটা, বা গোচর ফল এটা। এটা নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা কিন্তু করব। কি কি নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের বিষয় কিন্তু আলোচনা থাকবে বৃষ রাশির ক্ষেত্রে। প্রথমে যেটা আসবো বৃষ রাশির ক্ষেত্রে, এই আপনার যে জায়গাটা থাকবে, যা করবেন সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন। কীরকম? ধরুন হয়তো আপনি জ্ঞান বিক্রি করছেন, বা হয়তো আপনি কোনো মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, বা আপনি কোনো মানে স্কুলের দিক থেকে কোনো পড়াশোনা করে চারিদিকে চেষ্টা করছেন, বা আপনি কোম্পানিতে কোনো চাকরি চেষ্টা করছেন, বা রেলে চাকরি করছেন বা চেষ্টা করছেন, হয়তো আপনি কোনো রেলের চাকরি চেষ্টা করছেন, বা আপনি মানে ব্যবসা করছেন। কি ব্যবসা করবেন? এই ব্যবসা করতে গেলে আপনাকে করতে হবে, আমার যেটা মতে বলে, এই লোহার কোনো ব্যবসা। লোহা বলতে গেলে এই সিমেন্ট হতে পারে, খোয়া হতে পারে, আপনার ইট হতে পারে, মানে হার্ডনেস, অটোমোবাইল, অটো পার্টস, ব্যাটারির ব্যবসা, ব্যাটারির যেটা ইলেকট্রিক ব্যাটারি যেটা বলি, বা বাড়িতে যেটা আমাদের লাগানো হয় ইনভার্টার, সেই ব্যবসা, বা টোটো রিপেয়ার করেন, বা টোটো আপনি বিক্রি করছেন, বা হয়তো আপনি ব্যাটারি স্কুটির কোনো শোরুম করেছেন, বা আপনার বাইকের শোরুম রয়েছে, বা 4 চাকার শোরুম রয়েছে, বা হয়তো আপনার কোনো নার্সিং হোম আছে, বা আপনি কোনো ডাক্তার, বা হয়তো আপনি কোনো গান বাজনা করছেন। তাদের ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু মানে একদম মানে দারুণ টাইম। এবার যারা ব্যবসা করতে চাইছেন, বিশেষ করে এই
এই মানে এই যে ট্রানজিট ফল আমি পাচ্ছি, এই ব্যবসার থেকে চাকরিটা কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, ব্যবসা হবে, অবশ্যই আয় বৃদ্ধি হবে, ইনকাম প্রচুর করতে পারবেন এই দশমপতি একাদশে। এবং দশমে থাকছে রাহু, সেখানে আবার দৃষ্টি করছে একাদশে, সেই রাহু আবার দৃষ্টি করছে ষষ্ঠে, সে আবার রাহু আবার দৃষ্টি করছে দ্বিতীয়। তার মানে এই যোগটা কিন্তু মোটামুটি 51 বছর পর কিন্তু এই যোগটা আসবে, 51 বছর পর। তখন আমি জন্মাইনি। এই যোগের সংযোগ যে অবস্থা, এই প্রচুর কিন্তু অর্থ বলুন, নাম বলুন, যশ বলুন, প্রতিপত্তি বলুন, মানে গাড়ি, কিন্তু এই একটা দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। এই প্রেমের জায়গা থেকে একটু সমস্যা দেখা দেবে, এই সন্তান নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। এই সন্তানের কি হবে, এই ফাটকা ইনকাম দেখা, মানে ফাটকা ইনকাম, না খাটা পয়সা, যেটা বলতে চাইছি ইনলিগাল পয়সা। হয়তো আপনি কোনো খাটছেন, অল্প পয়সা কামাচ্ছেন, ফাটকা। এই লটারি পাবেন না বলবো না, লটারি পাবার যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে। কারণ এই রাহু থাকছে দশমে। হয়তো বলবেন যে অষ্টম ভাব থেকে কি মানে লটারি দেয়? আর কি দেয়? ভাগ্য ভাব দেয়। কেন? এই ভাগ্যপতি শনি, এই যেহেতু সপ্তমপতি মানে মঙ্গল বৃশ্চিক, তার মানে আপনার এই শনি দশমপতি শনি একাদশে রয়েছে, সেইখানে কিন্তু এই অষ্টমে সেই শনি দৃষ্টি করছে, আবার সেই রাহু দৃষ্টি করছে ষষ্ঠে। তার মানে ইনকাম ফাটকা অর্থ অবশ্যই করে দেবে। এবার এই বিবাহ যারা করতে চাইছেন, এই বিবাহ কিন্তু আপনার হবে। এই মানে আপনার ভালো স্পিকিং পাওয়ার যারা কলেজে লেকচারে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এবং দেখবেন যারা সাংসারিক জায়গা থেকে কিন্তু ডিস্টারবেন্স কিন্তু প্রচুর দেখাচ্ছে, এখনো অবধি কিন্তু রয়েছে। এই সংসারে গোলযোগ কিন্তু দেখা যাচ্ছে, এটা কেটে যাবে। মে মাসের পর আশা করি সাংসারিক একটা সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। এই 17ই মে পর থেকে মানে সাংসারিক সুখ একটা বৃদ্ধি পাবে, হাজব্যান্ড বা ওয়াইফের একটা মিল বৃদ্ধি পাবে, সংসারে গোলযোগ মিটবে, আত্মীয় স্বজন সমাগম করবে বাড়িতে, মাস পড়লেই হবে। এবার দেখুন, এই থাকবে, এই শুক্র থাকবে একাদশে মানে ষষ্ঠপতি হয়ে, এবং স্থায়িত্ব কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করবার একটা জায়গা, মানে স্থায়িত্ব কর্ম। এই স্থায়িত্ব কর্ম থেকে যোগাযোগ বৃদ্ধি হবে এবং যোগাযোগের স্থাপন হবে, বা তার থেকে আয় বা রোজগার কিন্তু বৃদ্ধি হবে। এবার যদি বলেন যে দিদি ভাই যোগাযোগ অবস্থা কেমন হবে, যোগাযোগ অবস্থা ডাউন থাকবে। বিশেষ করে ব্যবসাদার যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে বিউটিশিয়ান যারা করছেন বা নার্সিং যারা করছেন, বিউটি পার্লার বা নার্সিং বা কোনো রেডিমেডের ব্যবসা মা বোনেরা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বা যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, তার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবার আসবো এই সেভিংস কেমন হবে। এই সেভিংস প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন, কিন্তু বিষ রাশি হলে, মেন্টাল ডিস্টারবেন্স বা বিষ লগ্নে হলে শারীরিক দিক থেকে সমস্যা দেখা দেবে, কিন্তু আয় কিন্তু দেবে, প্রচুর আয় দেবে। মানে শনি 11 দিয়ে প্রচুর আয় দেওয়া শুরু হয়ে গেছে, মানে 29শে মার্চের পর থেকে দেওয়া শুরু হয়ে গেছে, আরও দেবে। তবে যেটা বলবো, এই যে শনিকে যে দৃষ্টি করছে চন্দ্রকে, এটার একটু গার্ড করার প্রয়োজন রয়েছে। যদি মনে হয় যে গার্ড করবেন, সেটা জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন, আপনার চার্ট বিচার করে। এই সেভিংস দেবে প্রচুর, যোগাযোগ আসবে প্রচুর। এই গৃহসুখ থেকে কিছুটা ভালো ফল পাবেন, গৃহসুখ থেকে, সেটা জ্যৈষ্ঠ মাস থেকে, মে মাসের 15 তারিখে বা 15 এপ্রিল পর থেকে, 15ই মে পর থেকে এই সংসারের শ্রীবৃদ্ধি, সংসারের সুখ কিন্তু পাবেন। এই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, এই গৃহ সুখ বাড়বে, শারীরিক সুখ বৃদ্ধি করবে, শারীরিক সুখ। 4th হাউস, এই চতুর্থপতি রবি যখনই আপনার দ্বিতীয় জ্যৈষ্ঠ মাসে যখন ঢুকে যাবে, এই কদিন পর ঢুকবে, আজ হয়তো এই
এই আপনার এই সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এই দেখুন আবার আসবো এই 5th হাউস নিয়ে যদি আসি, এই আপনার মনোবল কিন্তু বৃদ্ধি করবে, মনের জোর বৃদ্ধি করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার মনোভাব বাড়বে, নিজেকে স্বাধীন চেতা হওয়ার একটা জায়গা দেখাচ্ছে, নিজে স্বাধীন হওয়ার একটা জায়গা মনোভাব দেবে, মনে হয় স্বাধীন আছি, আরও স্বাধীন হব, স্বাধীনতা পেলে আরও স্বাধীনতা পাবো, স্বাধীন থাকার জায়গা, আপনি স্বাধীন ভাব হয়ে থাকবো, আমি কাউরির হয়ে মানে মানে পরাধীন হয়ে আমি থাকবো না, এই মনোভাবটা কিন্তু আপনার থাকবে। এবং এই আপনার এই মনের দিক থেকে যে জোর পাচ্ছেন বা জোর পাবেন, ব্যবসায় অবশ্যই অগ্রগতি বৃদ্ধি হবে। এবং শনি কখনোই 5th হাউসের দৃষ্টি করছে খারাপ ফল দেয় না, একটা ফল দেয়, এই সন্তান হতে দেয় না, এই সন্তান হতে খুব সমস্যা তৈরি করে বা বাধা বিপত্তি তৈরি করে বা সন্তান মিসিং করাবে। যারা সন্তান নেননি তাদের ক্ষেত্রে বলছি, যারা নেওয়ার প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। এবার স্থায়িত্ব কর্ম থেকে যদি আসছে, স্থায়িত্ব কর্ম, স্থায়িত্ব চাকরি বলুন, জব বলুন বা রেলের চাকরি বলুন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রেলের চাকরি ভালো ফল দেবে আপনাকে, রেলের কর্ম থেকে ডেভেলপমেন্ট দেবে, এইগুলো বৃদ্ধি করবে, তার থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। এই বিবাহ জীবন নিয়ে একটু সুখময় লাইফটা আসবে। এখন যেটা চলছে বর্তমান এপ্রিল মাসে সেটা ভালো ফল দিচ্ছে না আপনাকে। মে মাসে কিন্তু সাংসারিক সুখ কিন্তু শ্রীবৃদ্ধি করবে, অবশ্যই করে শ্রীবৃদ্ধি করবে। এই সংসারে গোলযোগ মিটে যাবে, আপনার মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, এই শনির দৃষ্টি থাকার জন্য অষ্টমে, এই আপনার বৃহস্পতি থাকার জন্যে, এই সেই ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক দিক থেকে বাজে কিছু দেখা যাচ্ছে না। কোনো মানে মৃত ব্যক্তির মানে আপনি অর্থ লাভ করতে পারবেন, কোনো ইন্স্যুরেন্সের পয়সা লাভ করতে পারবেন, কোনো ফাটকা অর্থ আপনি লাভ করতে পারবেন, ফাটকা ইনকাম যাকে বলতে চাইছি, লটারি হতে পারে বা মানে লটারি কাটতে বলছি না, কিন্তু ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দিতে পারে। এই নক্ষত্র বিষয় নিয়ে এবার আসবো, একটু ওয়েট করুন। এবার দেখুন এই ভাগ্য কিন্তু দারুণ দেবে, এই ভাগ্য আপনার হাতের মুঠোয়, ভাগ্য আপনাকে প্রচুর ডেভেলপমেন্ট করার জায়গা দেবে, ভাগ্য উন্নতি করাবে আপনাকে, গাড়ি হবে, বাড়ি হবে, নতুন গাড়ি বাড়ি কিন্তু হবে, যারা কিনতে চাইছেন কিনে ফেলুন, অবশ্যই হবে, চাপ নেই। এই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, এটা বারবার করে বলছি, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, পায়ে চোট পেতে পারেন, লিগারমেন্টের সমস্যা আসতে পারে, কোমর নিয়ে বা স্পাইনাল কর্ড নিয়ে সমস্যা আসতে পারে, স্পন্ডেলাইটিস হতে পারে, সাবধান থাকতে হবে। ভাগ্য কিন্তু দারুণ দেবে, ভাগ্য ভাবটা থাকবে দারুণ, ভাগ্যপতি থাকছে একাদশে, তাই ভাগ্যপতি যখনই শিফট হয়ে গেলে একাদশে, মানে ভাবতে পারছেন আপনার ভাগ্য হাতের মুঠে এমনি ধরা দেবে, অর্থ এমনি আসবে, আপনি যেটাই ছোবেন সেটাই হবে সোনা, যা ছোবেন তাই হবে সোনা। এই ভাগ্যপতি আয় মানে দারুণ জায়গা। এবার কর্মভাব থেকে যদি আসে, এই কর্মভাবে বলবো রাহু থাকছে, মানে কর্ম কিন্তু মাঝে মাঝে কর্ম আপনার মানে পরিবর্তন করার একটা মনোভাব দেবে, বা হয়তো ভাবছেন যে কর্ম চেঞ্জ করলে ডেভেলপমেন্ট করতে পারবো, সেটা কিন্তু করবেন না, একটা চেঞ্জ দেখাচ্ছে কর্মের জায়গায় বা স্থান চেঞ্জ দেখাচ্ছে কর্মের, একটা নিয়েই থাকুন, মানে হাজার জায়গায় কর্ম করতে গেলে আপনাকে মানে আপনি হয়তো লুজার হয়ে যাবেন, ভালো ফল পাবেন না। ফাটকা ইনকাম কিন্তু প্রচুর, আয় ভাবটা মানে দারুণ দিচ্ছে, কারণ 11তে শনি থাকছে, সেখানে রাহু দৃষ্টি করছে, আয় ভাব কিন্তু দারুণ দেখাচ্ছে, আয় ইনকাম প্রচুর কিন্তু আপনার বাড়বে, আয় বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। আর ব্যয় ভাব থেকে যদি আসি, সেই ক্ষেত্রে ব্যয় কিন্তু হবে একটা খুব একটা খারাপ জায়গায় নয়, ঘর বাড়ি কেনা বেচা বা বাড়িতে কোনো মিস্ত্রি লাগিয়ে দেওয়া বা নতুন বাড়ি তৈরি করা বা নতুন জায়গা জমি লাভ ক্রয়, এগুলো দেখাচ্ছে। এবার নক্ষত্রে নিয়ে আসবো, কৃত্তিকা নক্ষত্রে, মানে এই কৃত্তিকা নক্ষত্রে থেকে যদি আসি, সেই ক্ষেত্রে এই বৃহস্পতি নক্ষত্র ভালো ফল পাচ্ছে না, কারণ 3, 4, 5 জন্ম সমত বিপদ, মানে বিপদ নক্ষত্র কানেক্ট করছে, মানে কৃত্তিকা নক্ষত্র ভালো ফল পাচ্ছে না, এই বৃহস্পতি তাকে ভালো ফল দিতে পারছে না।
এই অষ্টমপতি হলেও একাদশপতি হলেও কিছুটা খারাপ ফল দেবে, মানে সবই কি খারাপ ফল দেবে তা নয়, মোটামুটি একটা মিশ্র ফল কিন্তু প্রদান করবে। সেভিংস করবার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, সেভিংস আমাকে করতে হবে, জমাতে হবে, কিন্তু আপনি জায়গা কিনতে পারবেন, সেটা কিন্তু হিসাব করে চলতে হবে। এবার দেখুন এই সেই চলে যাচ্ছে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে শনি নক্ষত্রে, মানে 3, 4, 5, 6, 7, 8 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোদ্দারি, সাধন নক্ষত্রে ভালো ফল দেবে। শনি দারুণ ফল দেবে, নক্ষত্র থেকেও কিন্তু সে ভালো ফল দেবে। আপনার মানসিক টেনশন দিলেও সে মনের জোর বৃদ্ধি পাবে, কর্মের ক্ষমতা আপনার মনে হবে যে আপনার কর্ম ক্ষমতার প্রভাব বাড়বে, আপনার ছুটতে ইচ্ছা করবে, ইনকামের দিকে একটা মনোযোগ যে আমাকে করতে হবে, আমাকে চলতে হবে, আমাকে ইনকাম করতে হবে, সেভিংস করতে হবে, এই মনোভাব কিন্তু দেবে। গাড়ি করতে হবে, বাড়ি কিনতে হবে, এই মনোভাব কিন্তু দেবে। রাহু থাকছে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি নক্ষত্রে, তার মানে 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোদ্দারি। রাহু কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারছে না, কারণ বৃহস্পতিকে দৃষ্টি করবে রাহু। এই বৃহস্পতিকে রাহু দৃষ্টি করবার জন্যে আপনাকে মাঝে মাঝে ফাটকা ইনকাম বা রোজগার কিন্তু সে কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে। ফাটকা রোজগার বা ফাটকা অর্থ আপনাকে কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করাবে। তার মানে সে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে খারাপ ফল কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার আসবো রোহিণী নক্ষত্রে 4 নাম্বার, দারুণ 4 নাম্বার নক্ষত্র রোহিণী নক্ষত্রে, মানে পয়সা গুনে উঠতে পারবেন না, কত পারবেন ভান্ডার ভরার না, সেভিংস করে উঠতে পারবেন না। এটা কিন্তু ট্রানজিট ফল, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম চার্ট নয়। আবার বলছি, রিপিট করছি, এটা ট্রানজিট বলছে। আপনি অর্থ জমাতে পারবেন, রোহিণী নক্ষত্র সেভিংস অবশ্যই করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, সেভিংস হবে, অর্থ আপনি ইনকাম করতে পারবেন বা জমাতে পারবেন, একদম সিওরিটি 200%। এবার আসবো শনি আসছে দেখুন আপনার ক্ষেত্রে 26 নাম্বার নক্ষত্র, মানে শনি নক্ষত্র, মানে 4, 5, 6, 7, 8 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোদ্দারি। সেক্ষেত্রে কিন্তু আবার আয়টা দেখাচ্ছে ভালো। শনি নক্ষত্র খুব একটা খারাপ ফল দেখাচ্ছে না, মানে মিডিয়াম ফল দেখাচ্ছে, খুব শুভও বলবো না আবার অশুভও বলবো না। এবার রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্র, তার ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা খারাপ ফল কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এবার যদি আসি 3, 4, 5, 6 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোদ্দারি, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু পোদ্দারি নক্ষত্র শনি কানেক্ট করছে। 3, 4, 5, 6, 7 মানে শনি কিন্তু ভালো ফল দেবে। রাহু কিন্তু একটু ডিস্টার্বেন্স তৈরি করতে পারে, পোদ্দারি নক্ষত্র থেকে একটু সমস্যা কিন্তু দিতে পারে। সেটাকে চার্ট বিচার করে দেখতে হবে কতটা আপনার ডিগ্রি, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, বা কতটা ডিগ্রি আপনার আছে, শনি কোথায় আছে, রাহু কোথায় আছে, এগুলো দেখতে হবে। রাহু যদি তুঙ্গি থাকে তাহলে ভালো ফল পাবেন অবশ্যই। এবার আসবো এই মৃগশিরা নক্ষত্র 5 নাম্বার নক্ষত্র। 5 নাম্বার নক্ষত্রের সেম নক্ষত্রে থাকছে বৃহস্পতি, তার মানে কি হলো, আপনি খেটে সেভিংস করতে পারবেন। অর্থ জন্ম নক্ষত্র মানে হচ্ছে আপনি পয়সা ইনকাম করতে পারবেন বা পয়সা রাখতে পারবেন, পয়সা আরও কিন্তু উন্নতি হবে। এই অষ্টমে শনি দৃষ্টি করবে, ফাটকা ইনকাম কিন্তু আপনি পাবেন, ফাটকা রোজগার আপনাকে দেবে। এবার কোন নাম্বার সে দেবে সেটা হচ্ছে বোঝা মুশকিল। এবার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেভিংস করবার জায়গা, ফাটকা ভালো কিন্তু দেখাচ্ছে, সমস্যা দিচ্ছে না, এই সমস্যা আসার কথা নয়, চারটে আমি পাচ্ছি না, ভালো ফল অবশ্যই দর্শক বন্ধু পাবেন। এবার আসবো মানে শনির ক্ষেত্রে কি থাকছে 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, বা দারুণ জায়গা। ক্ষেম নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই আপনাকে দেবে দর্শক বন্ধু, এখানে সমস্যা কিন্তু আশা করি হবে না। সরি, এখানে ভালো ইনকামের জায়গা বা রোজগার কিন্তু আপনাকে সৃষ্টি করিয়ে দেবে মৃগশিরা নক্ষত্রে। এবার রাহু থাকছে কোথায় 5, 6, 7 মানে বিপদ নক্ষত্রে, মানে রাহু কিন্তু ভালো ফল দিতে পারছে না, তবুও কিন্তু দেবে, মোটামুটি একটা মিশ্র ফল দেবে, মানে মোটামুটি বৃষরাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।